আজকে তো একদমই সাংগঠনিক মিটিং, যেটা এভাবে বলার মিটিং কথা নয়। রাজ্যের সভাপতি এসেছিলেন, তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেলেন আমাদের বিধায়কদের, আমরা কি করে আরো মানুষকে পরিষেবা দিতে পারি, আমরা কিভাবে মানুষের জন্য আরো কাজ করতে পারি, এবং যে যে বিধানসভা আমরা জিতলাম না আমাদের জেলার, সেই বিধানসভাগুলোতেও যেন আমরা সমপরিমাণ নজর রাখি, সেই বিধানসভাগুলোর মানুষকেও যেন আমরা যারা জিতলাম আমরা যেন সেই বিধানসভার মানুষকেও পরিষেবা দিতে পারি, এরকম একটা ইনস্ট্রাকশন রাজ্য সভাপতি দিয়ে গেলেন। আমরা সবাই খুব খুশি, জেলার সঙ্গে সমন্বয় করে আমরা চেষ্টা করব যে আমরা যত বেশি সংখ্যক যুবক যুবতীকে কর্মসংস্থান করতে পারি, এবং আমরা আমাদের স্ব বিধানসভায় যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারগুলো যাতে আমরা রক্ষা করতে পারি, আমরা পালন করতে পারি, সেই ব্যাপারে যেন আমরা যথেষ্ট নিষ্ঠাবান থাকি। এইরকমই একটা খোলামেলা আড্ডা দিলেন রাজ্যের সভাপতি, খুব ভালো লাগলো। কারণ আমরা সবাই যারা চারজন আমরা এই জেলা থেকে বিধায়ক হয়েছি, আমরা এত চাপের মধ্যে আছি। 20 তারিখে যেদিন থেকে নাম বেরিয়েছে সেদিন থেকে আজ অব্দি কোনো রেস্ট নেই, কিন্তু তারই মাঝখানে একটা খোলা মনের কথা হলো, আড্ডা হলো, মত বিনিময় হলো। রাজ্যের সভাপতি আমাদের একটা নির্দিষ্ট গতি দিলেন, নির্দিষ্ট পথ নির্দেশ করে দিলেন। সুতরাং খুব ভালো, আপনারা সবাই নিশ্চিত থাকুন। আমার বিধানসভা যাদবপুরে আমি যে যে অঙ্গীকার করেছি আমি সেই প্রতিটা অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। 3 মাস এখন কোনো স্তরেই তৃণমূল আসবে না। আমরা এই মুহূর্তে তৃণমূল থেকে আসা কাউকে দলের অভ্যন্তরে কোনো জায়গা দেওয়া হবে না। সর্বদি একটা প্রশ্ন, যে তৃণমূলের মুখপাত্র কলকাতা কর্পোরেশনে আজকে পরপর একজন বড় চেয়ারম্যান একজন মুখপাত্র রেজিগনেশন দিলেন, কি বলবেন? এছাড়া ওদের উপায় নেই। আমার বিধানসভা যাদবপুর, যেখান থেকে মানুষ আমাকে সকাল থেকে এসে এসে বলছেন, দিদি কাউন্সিলরদের দেখতে পাচ্ছি না কেন, তাদের বাড়িতে যাচ্ছি, তাদের ওয়ার্ড অফিসে যাচ্ছি, তারা ওয়ার্ড অফিসে বসছে না কেন, পরিষেবা পাচ্ছি না কেন। এখন দেখুন সরকার বদলে গেছে, ফলে কাউন্সিলররাও বুঝতে পেরেছেন তাদের তো বসে থাকার মানে ছিল দলীয় অর্থনীতি এবং নিজস্ব অর্থনীতির বৃদ্ধি। তারা তো না মানুষের জন্য না সমাজের জন্য কাজ করেছেন। অতএব আমরা জানি যে কি আগামী দিনে হতে চলেছে। আমরা চেষ্টা করব মানুষকে সদর্থক পরিষেবা দেওয়ার।